আসসালামু আলাইকুম। আজ তোমাদের তৈরি করে দেখাচ্ছি দারুণ স্বাদের একটা পিঠার রেসিপি। এটা চালের গুঁড়ো না থাকলে কিন্তু সমস্যা নেই। সুজি আর ডিম দিয়ে নরম তুলতুলে সফট একটা পিঠা রেসিপি তোমাদের করে দেখাচ্ছি। তাহলে ঝটপট করে দেখে নাও রেসিপিটা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, এখানে ছোটো দানা সুজি, আর নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। যে কোনো ময়দা তোমরা এখানে দিতে পারো, চাইলে তোমরা আটাও দিতে পারো, কোনো সমস্যা হবে না। 2 কাপ ময়দা দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে কিন্তু লবণটা দিতে হয়। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ সুজি, 1 কাপ চিনি আর 2 কাপ এখানে ময়দা দিয়েছি। তোমরা চাইলে আটা দিয়ে ওটা করতে পারো, খুব ভালো হবে। এখন সবগুলো উপকরণ দেখো খুব ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি পানি, নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটা খুব সুন্দর করে এটা আমি অনেক সময় ধরে একটু ছেনে নেব। এটা যত বেশি কষলিয়ে মাখানো যাবে পিঠাটা কিন্তু ততটা সফট হবে এবং ফুলকো হবে। যেহেতু সুজি এখানে আছে, অল্প পানি দিয়ে 1 কাপ পানি দিয়ে প্রথমে আমি খুব ভালোভাবে একটু কষলিয়ে এটা মিশিয়ে নিচ্ছি, কিন্তু মাখিয়ে নিচ্ছি। দেখো এবার মাখানো শেষ। এবার দেখো এই যে একটা ডিম ভেঙে দিলাম, ডিমটা দিয়ে আবারও খুব ভালোভাবে মাখাতে হবে। অনেক সময় ধরে মাখিয়ে নিতে হবে, যেরকমভাবে দেখছো এরকমভাবে কিন্তু তোমরা মাখিয়ে নিতে পারবে। এই পিঠাটা কিন্তু একটু সময় নিয়ে মাখাতে হয়, তাহলে অনেক সফট তুলতুলে হয়। এবার সামান্য পানি আমি মিশিয়ে নেব। এটা বেশি ঘন হয়ে গেছে, এখন পানি দিয়ে খুব ভালোভাবে আমি একটু পাতলা টাইপের করে নিচ্ছি। অত বেশি ঘন বেটার দিয়ে কিন্তু পিঠাটা ভালো হবে না। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম, ঘনত্ব দেখে কিন্তু বুঝতে পারছো। এবার ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য। প্লেটটা দিয়ে ঢেকে রেখে এবার দেখো যে হুইক্স দিয়ে খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নিচ্ছি। অল্প সময় ফেটিয়ে নিতে হবে। দেখো যে এরকম ঘনত্ব হবে। প্রত্যেকটা পিঠাই কিন্তু একদম ফুলকো হবে। আর 4-5 দিন থাকলেও কিন্তু এটা শক্ত হয়ে যাবে না, পিঠাটা একদম সফট থাকবে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। এতটাই নরম তুলতুলে কেকের মতো নরম হয় এই পিঠাটা। প্রথমে আঁচ বাড়িয়ে দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে তারপর চুলার আঁচটা কমিয়ে তারপর পিঠাগুলো ভেজে নিতে হবে। উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো পিঠাই কিন্তু আমি ভেজে নেব। এই যে সবগুলো হয়ে গেছে, একে একে উঠিয়ে নিচ্ছি। দেখো এই যে কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে খুবই মজা হয়। চাইলে তোমরা এটা বানিয়ে খেতে পারো। সুজি চালের গুঁড়োর দরকার নেই, সুজি ময়দা আর একটা ডিম দিয়ে কিন্তু খুব সহজেই এই পিঠাটা বানিয়ে খেতে পারবে।